হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বই কার্তিক চন্দ্র মণ্ডলের যে বইটা আছে, তো সেই বইটার আজকে প্র্যাকটিস সেট 9 করব। আর এই সেটের যে সমস্ত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর আমি এখানকার যে উত্তর সেকশান এই বইয়ের সেখান থেকে নিয়েছি। আর কিছু যদি আমার চোখে ভুল পড়ে সেটা আমি তো সলভ করে দেবোই, মানে সেটা আমি সঠিক করে দেবো। এছাড়াও যদি কোনো ভুল থেকে থাকে আপনারা একটু, যারা জানেন, একটুখানি চেক করে কমেন্টে লিখে দেবেন, তাহলে অন্যদেরও সেটা জানতে সুবিধা হবে। তো আর শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে পিন করা থাকবে, কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যাবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার। নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? এটা হচ্ছে একের সি এর দাগ, স্টার্চ হচ্ছে প্রাকৃতিক পলিমার। দুইয়ের দাগে কোশ্চেনে বলছে 300 ডিগ্রি তাপমাত্রা কেলভিন স্কেলে কত। 300 ডিগ্রি তাপমাত্রা কেলভিন স্কেলে কত? এটা হচ্ছে দুইয়ের এ দাগ, 27 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, 27 কেলভিন। তিনের দাগে কোশ্চেনে বলছে হাইপো ব্যবহৃত হয়। এটা হচ্ছে তিনের এ দাগ, উন্নয়নশীল ফটোগ্রাফিতে হাইপো ব্যবহৃত হয়। চারের দাগের কোশ্চেনে বলছে কোন চোল রাজা বঙ্গোপসাগরকে একটি চোল হ্রদে পরিণত করেন। কোন চোল রাজা বঙ্গোপসাগরকে একটি চোল হ্রদে পরিণত করেন? এটা হচ্ছে চারের বিয়ের দাগ, প্রথম রাজেন্দ্র। পাঁচের দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ভারতের হ্রদ জেলা বা লেক ডিস্ট্রিক্ট। নিচের কোনটি ভারতের হ্রদ জেলা বা লেক ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে পাঁচের এ দাগ, নৈনিতাল। আটের দাগের কোশ্চেনে বলছে ক্যাবিনেট ব্যবস্থা এবং যৌথ দায়িত্বশীলতা নিম্নলিখিত কোন রাষ্ট্রের অবদান। ক্যাবিনেট ব্যবস্থা এবং যৌথ দায়িত্বশীলতা নিম্নলিখিত কোন রাষ্ট্রের অবদান? এটা হচ্ছে ছয়ের ডি এর দাগ, ব্রিটেন। সাতের দাগের কোশ্চেনে বলছে ভারতের টাকার বর্তমান চিহ্নটি কত সালে গ্রহণ করা হয়। ভারতের টাকার বর্তমান চিহ্নটি কত সালে গ্রহণ করা হয়? এটা হচ্ছে সাতের বিয়ের দাগ, 2010 সালে ভারতে যে টাকার বর্তমান চিহ্ন সেটা গ্রহণ করা হয়। আটের দাগের কোশ্চেনে কি বলছে কমলা লেবু যে প্রকার ফলের উদাহরণ সেটি হলো। কমলা লেবু যে প্রকার ফলের উদাহরণ সেটি হলো, এটা হচ্ছে বিয়ের দাগ, হেসপেরেটিয়াম এই প্রকারের ফলের উদাহরণ। নয়ের দাগের কোশ্চেনে কি বলছে? নয়ের দাগের কোশ্চেনে বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াসের পাঠের দ্বিগুণ? এটা হচ্ছে নয়ের বিয়ের দাগ, 320 ডিগ্রি ফারেনহাইটে। এটা একটা সূত্র আছে, সেই C/5 ইকুয়ালস টু F-32/9। এখানে বলেছে হচ্ছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ এইটা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তাহলে হচ্ছে C/5, আমি রাফভাবে করছি, 2C -32/9। তাহলে এদিকে 9C চলে আসলো, আর এদিকে 10C মাইনাস হচ্ছে 150, মানে 160 এখান থেকে, তাহলে 160 এদিকে চলে আসলো। তাহলে দেখো এখান থেকে কত আসছে, C ইকুয়ালস টু 160 আসছে। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা তাহলে কত হবে? এই যে 160 আসলো তার সঙ্গে 2 গুণ হবে, তাহলে 320 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে এটা। নেক্সট চলো, 10এর দাগের কোশ্চেনে কি বলছে কার্বনের কোন বহুরূপতাটি কোনো একটি কাঁটা এবং গর্ত করার জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে 10এর এ দাগ, হীরক। কার্বনের কোন বহুরূপতাটি কোনো কিছু কাটা বা ছেদন এবং গর্ত করার জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে এ দাগ, হীরক ব্যবহৃত হয়।
11 দাগের কোশ্চেনে বলছে হুমায়ুন কবে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেন? হুমায়ুন কবে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেন? এটা হচ্ছে 11 সি এর দাগ। 1533 সালে 33 খ্রিস্টাব্দে আক্রমণ করে চুনার দুর্গ। 12 দাগের কোশ্চেনে বলছে ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো, ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো, এটা হচ্ছে 12 ডি এর দাগ, মৌসিনরাম। আচ্ছা দেখো, এই জায়গাটায় মৌসিনরামও আছে, চেরাপুঞ্জিও আছে। তো আমি এক জায়গায় দেখলাম যে মৌসিনরাম আর চেরাপুঞ্জি দুটোকেই আর কি বলেছে। তো উত্তরে কিন্তু দেওয়া আছে হচ্ছে 12 ডি এর দাগ দেওয়া আছে। ঠিক আছে, তো আরেকবার আপনার চেক করে নেবেন এটা। 13 দাগের কোশ্চেনে বলছে সংবিধানের 3য় অংশে অন্তর্গত কোন ধারাটি জরুরিকালীন পরিস্থিতিতে স্বভাবতই স্থগিত হয়ে যায়? সংবিধানের 3য় অংশের অন্তর্গত কোন ধারাটি জরুরিকালীন পরিস্থিতিতে স্বভাবতই স্থগিত হয়ে যায়? এটা হচ্ছে 13 বি এর দাগ, 19 নম্বর ধারা। 14 দাগের কোশ্চেনে বলছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কে সূচিত করে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কে সূচিত করে? এটা হচ্ছে 14 সি এর দাগ, ইউনিসেফ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সূচিত করে। 15 দাগের কোশ্চেনে বলছে মাশরুম গ্রন্থি, মাশরুম গ্রন্থি কাদের দেখা যায়? এটা হচ্ছে 15 সি এর দাগ, পুরুষ আরশোলায় দেখা যায়। 16 দাগের কোশ্চেনে বলছে মহিলাদের গলার স্বর ছেলেদের তুলনায় অধিক চড়া কারণ? মহিলাদের গলার স্বর ছেলেদের তুলনায় অধিক চড়া কারণ কি? এটা হচ্ছে 16 এ দাগ, মহিলাদের গলার স্বরে কম্পাঙ্ক বেশি, তাই জন্য অনেক মানে চড়া মেয়েদের গলা। 17 দাগের কোশ্চেনে বলছে কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়? কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়? এটা হচ্ছে 17 ডি এর দাগ, ট্রান্সস্টারিফিকেশন, ট্রান্সস্টারিফিকেশনের দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। 18 দাগের কোশ্চেনে বলছে পাণ্ড্য রাজাদের রাজধানীর নাম কি ছিল? পাণ্ড্য রাজাদের রাজধানীর নাম কি ছিল? এটা হচ্ছে 18 বি এর দাগ, মাদুরাই। 19 দাগের কোশ্চেনে কি বলছে তুলা চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত? তুলা চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত? এটা হচ্ছে 19 বি এর দাগ, রেগুর মৃত্তিকা উপযুক্ত। 20 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারকে সুনিশ্চিত করে? নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারকে সুনিশ্চিত করে? এটা হচ্ছে 20 ডি এর দাগ, রাষ্ট্র পরিচালনার নীতিমূলক নির্দেশমূলক নীতি, মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস যেটা আছে। ই এর দাগের কোশ্চেনে বলছে ই ব্যাংকিং শব্দটি, ই কথাটির অর্থ কী? এখানে ই কথাটির অর্থ হলো, এটা হচ্ছে 21 সি এর দাগ, ইলেকট্রনিক ব্যাংকিং। 22 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি বৃহত্তম গ্রন্থি? নিচের কোনটি বৃহত্তম গ্রন্থি? এটা হচ্ছে 22 বি এর দাগ, যকৃৎ। 23 বলছে প্রতিবিম্ব বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর ও সমশিষ্য হলে বুঝতে হবে দর্পণটি কি? এটা হচ্ছে 23 বি এর দাগ, উত্তল দর্পণ। প্রতিবিম্ব বস্তু অপেক্ষা, মানে প্রতিবিম্ব বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর ও সমশিষ্য হলে বুঝতে হবে দর্পণটি হচ্ছে উত্তল। 24 দাগের কোশ্চেনে বলছে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এটা হচ্ছে 24 বি এর দাগ, সিকান্দার শাহ। 25 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্যে খালের দ্বারা সেচ পদ্ধতি অধিক প্রচলিত? ভারতের কোন রাজ্যে খালের দ্বারা সেচ পদ্ধতি অধিক প্রচলিত? এটা হচ্ছে 25 ডি এর দাগ, উত্তরপ্রদেশে। 26 দাগের কোশ্চেনে কি বলছে বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে ডি এর দাগ, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মাধ্যমে বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
27 দাগের কোশ্চেনে বলছে অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ স্পিসিস বইটি যার লেখা তিনি হলেন, এটা হচ্ছে 27-এর বিয়ের দাগ, ডারউইন। ডারউইনের লেখা কি? অরিজিন অফ স্পিসিস। 28 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটির দ্বারা আলোক সক্রিয় বা অপটিক্যাল অ্যাক্টিভিটি পরিমাপ করা যায়? নিচের কোনটির দ্বারা আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি পরিমাপ করা যায়? এটা হচ্ছে 28-এর এ দাগ, পোলারিমিটার, পোলারিমিটার। নেক্সট 29 দাগের কোশ্চেনে বলছে ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেস জন্ম, ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, কে এই মত পোষণ করেন? এটা হচ্ছে 29-এর এ দাগ, লালা লাজপত রায়। 30 দাগের কোশ্চেনে বলছে নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন সম্পর্কিত, এটা হচ্ছে 30-এর এ দাগ, মৎস্য উৎপাদন। 31 দাগের কোশ্চেনে বলছে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধান, হাসপাতাল ও ঔষধালয় ভারতীয় সংবিধানে 7ম তফসিলের ড্যাশ তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। জনসচেতনতা ও স্বাস্থ্যবিধান, হাসপাতাল ও ঔষধালয় ভারতীয় সংবিধানের 7ম তফসিলের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এটা হচ্ছে 31-এর বিয়ের দাগ, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। 32 দাগের কোশ্চেনে বলছে হাতের কুনুই ভাঁজ হওয়ার জন্য দায়ী পেশিটি হলো, হাতের কুনুই ভাঁজ হওয়ার জন্য দায়ী পেশিটি হলো, এটা হচ্ছে 32-এর সি এর দাগ, ফ্লেক্সার পেশি। 33 দাগের কোশ্চেনে বলছে কোনো আদর্শ অ্যামিটার রোধ হওয়ার উচিত, কোনো আদর্শ অ্যামিটার রোধ হওয়া উচিত, এটা হচ্ছে 33-এর বিয়ের দাগ, 0। আদর্শ অ্যামিটার রোধ কত হওয়া উচিত? 0। 34 দাগের কোশ্চেনে বলছে বুদ্ধের সময় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপদটি ছিল, বুদ্ধের সময় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপদ ছিল, এটা হচ্ছে 34-এর ডি এর দাগ, এটা হচ্ছে ব্রিজি, সরি না, এটা হচ্ছে এটা বৃষ হওয়ার কথা, যাই হোক, কৌশল ও বৎস, আর হচ্ছে অবন্তী ও মগধ, এই সবগুলি বুদ্ধের সময় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জনপদ ছিল, এটা হচ্ছে কৌশল ও বৎস, আর হচ্ছে অবন্তী ও মগধ। 35 দাগের কোশ্চেনে কি বলছে রাজস্থানের ক্ষেত্রী কী জন্য বিখ্যাত? রাজস্থানের ক্ষেত্রী কী জন্য বিখ্যাত? এটা হচ্ছে 35-এর এ দাগ, তামা খনির জন্য বিখ্যাত। 36-এ বলছে নিম্নলিখিত কোন আইনটি কন্ট্রোলার ও অডিটর জেনারেলের পদটি সুপারিশ করেছে? নিম্নলিখিত কোন আইনটি কন্ট্রোলার ও অডিটর জেনারেলের পদটি সুপারিশ করেছে? এটা হচ্ছে 36-এর বিয়ের দাগ, 1919 সালের আইন। 37 দাগের কোশ্চেনে বলছে প্লুরা স্তরে জল জমে যাওয়াকে কি বলে? প্লুরা স্তরে জল জমে যাওয়াকে কি বলে? এটা হচ্ছে 37-এর এ দাগ, প্লুরোসিস, এখানে সিস হওয়া উচিত, মানে প্লুরোসি বলে। 38 দাগের কোশ্চেনে বলছে কোমাগাতা মারু বলতে কি বোঝায়? কোমাগাতা মারু বলতে কি বোঝায়? এটা হচ্ছে সি এর কানাডায় যাত্রারত এক জাহাজ। 35 দাগের কোশ্চেনে বলছে, এই আমার 35 দাগের কোশ্চেন আবার এসছে কেন? ও একই কোশ্চেন আবার এখানে চলে এসছে, ঠিক আছে এটা বাদ দাও, এটা হচ্ছে তামা খনি, একটু আগে করলাম। 39 দাগের কোশ্চেনে বলছে সমগ্র ভারতের জন্য প্রথম আদমশুমারি গৃহীত হয়, সমগ্র ভারতের জন্য প্রথম আদমশুমারি গৃহীত হয়, এটা হচ্ছে 39-এর এ দাগ, এটা হচ্ছে 1872 সালে। 40 দাগের কোশ্চেনে বলছে 1960 সালে জাতীয় সংহতি সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার্থে 19 নম্বর ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারগুলির ওপর ভারতের আইনপূর্বক বাধা
নিষেধ আরোপ করার বিষয়টি নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে? এটা হচ্ছে 40-এর বিয়ের দাগ 16তম সংশোধনীতে বলা হয়েছে। নেক্সট 41 কোশ্চেনে বলছে নিচের কোন রোগটিকে বাফলো টার্সো, নিচের কোন রোগটিকে বাফলো টার্সো বলে? এটা হচ্ছে 41-এর বিয়ের দাগ কুশিং এর রোগ, কুশিং এর রোগকে বলা হয় বাফলো টার্সো। 42 কোশ্চেনে বলছে কোন ব্যক্তি ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? কোন ব্যক্তি ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে এ দাগ পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। নেক্সট 43 কোশ্চেনে বলছে নিচের কোনটি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত? নিচের কোনটি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত? এটা হচ্ছে 43-এর সি এর দাগ গুনগুনি। 44 কোশ্চেনে বলছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা স্পেশাল স্ট্যাটাস অর্থ হলো সংশ্লিষ্ট রাজ্যটির রাজ্যটি আছে। এটা 44-এর বিয়ের দাগ একটি পৃথক সংবিধান, যেটা এখন আর নেই, মানে এখন কাটা দিচ্ছি কেন, মানে এখন আর যেটা নেই। 45 কোশ্চেনে বলছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন প্রতিষ্ঠিত হয়, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে 45-এর এ দাগ 1906 সালে। 46 কোশ্চেনে বলছে দেশের মধ্যে প্রথম ই কোর্ট চালু হলো, দেশের মধ্যে প্রথম ই কোর্ট চালু হলো, এটা হচ্ছে 46-এর এ দাগ হায়দ্রাবাদ হাইকোর্টে। 47 কোশ্চেনে বলছে বিনসার অরণ্য ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? বিনসার অরণ্য ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে 47-এর সি এর দাগ উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা 48 কোশ্চেনে বলছে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সরস্বতী সম্মান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 48-এর বিয়ের দাগ সাহিত্যের সঙ্গে যুক্ত। 49 কোশ্চেনে বলছে মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 49-এর বিয়ের দাগ টেবিল টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে মৌমা দাস। 50 কোশ্চেনে বলছে অলিক মানুষ এর রচয়িতা কে? অলিক মানুষের রচয়িতা কে? এটা হচ্ছে 50-এর এ দাগ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। 51 কোশ্চেনে বলছে স্ম্যাশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? স্ম্যাশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 51-র বিয়ের দাগ লন টেনিসের সঙ্গে যুক্ত স্ম্যাশ। 52 কোশ্চেনে বলছে নিচের কোন কমান্ডো বাহিনী ভারতের নয়? নিচের কোন কমান্ডো বাহিনী ভারতের নয়? এটা হচ্ছে 52-র সি এর দাগ উত্তর পূর্ব কমান্ডো, এটা ভারতের নয়। 53 কোশ্চেনে বলছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা হচ্ছে 53-র সি এর দাগ কর্ণাটকে অবস্থিত বন্দিপুর অভয়ারণ্য। 54 কোশ্চেনে কি বলছে ভারতের দীর্ঘতম সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? ভারতের দীর্ঘতম সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা হচ্ছে সি এর দাগ লোহিত নদীর উপরে। এই লোহিত নদী হলো ব্রহ্মপুত্রের একটি ট্রিবিউটারি, আর এটা হচ্ছে অসমে আছে এই দীর্ঘতম সেতুটি, আর এর নামটা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। নেক্সট চলো 55 কোশ্চেনে বলছে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম হলো, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম হলো, এটা হচ্ছে 55-র সি এর দাগ বলদেব সিং। 56 কোশ্চেনে বলছে নিশাত বাগ কোথায় অবস্থিত? নিশাত বাগ কোথায় অবস্থিত? এটা হচ্ছে 56-র বি এর দাগ শ্রীনগরে অবস্থিত নিশাত বাগ। 57 কোশ্চেনে বলছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও স্থাপিত হয়, এটা হচ্ছে 57-র এ দাগ
সালে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন স্থাপিত হয় 1958 সালে। 58 কোশ্চেনে বলছে উত্তরাখণ্ডের দীর্ঘতম হ্রদ হলো, উত্তরাখণ্ডের দীর্ঘতম হ্রদ হলো, এটা হচ্ছে 58 সিয়েদ্দা নৌকুচিয়া তাল। নৌকুচিয়া তাল হচ্ছে উত্তরাখণ্ডের দীর্ঘতম হ্রদ। 59 কোশ্চেনে বলছে হাইড পার্ক কোন দেশে অবস্থিত? হাইড পার্ক কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে 59 ডিয়ের দাগ, ব্রিটেন। হাইড পার্ক কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ব্রিটেন। 60 কোশ্চেনে কি বলছে? কায়েদি আজম। কায়েদি আজম এটা হচ্ছে একটা উর্দু ওয়ার্ড। কায়েদি আজম নামে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে সিয়ের দাগ মোহাম্মদ আলী জিন্নাহ। 61 কোশ্চেনে কি বলছে? প্রথম কোন ভারতীয় মর্যাদা সম্পন্ন বুকার প্রাইজ পেয়েছিলেন? এটা হচ্ছে 61 ডিয়ের দাগ অরুন্ধতী রায়। 62 কোশ্চেনে বলছে ভারতে সর্বোচ্চ গ্যালান্টরি পুরস্কার হলো, ভারতের সর্বোচ্চ গ্যালান্টরি পুরস্কার হলো, এটা হচ্ছে 62 বিয়ের দাগ পরমবীর চক্র। 63 কোশ্চেনে বলছে ইউএসএ এর জাতীয় খেলা হলো, ইউএসএ এর জাতীয় খেলা হলো, এটা হচ্ছে 63 বিয়ের দাগ বেসবল। আর 64 কোশ্চেনে বলছে এশিয়ান গেমস প্রথম কোন দেশে শুরু হয়েছিল? এশিয়ান গেমস প্রথম কোন দেশে শুরু হয়েছিল? এটা হচ্ছে 64 বিয়ের দাগ ভারতে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে নেপালের জাতীয় সঙ্গীত এর স্রষ্টা কে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে নেপালের জাতীয় সঙ্গীতের স্রষ্টা কে? এটা হচ্ছে 65 সিয়ের দাগ পি.কে. রায়। 66 কোশ্চেনে বলছে G20 সদস্যভুক্ত দেশগুলি অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে মিটিং সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? G20 সদস্যভুক্ত দেশগুলি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে মিটিং সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? এটা হচ্ছে 66 এ দাগ গান্ধীনগর গুজরাতে। এখন আর সম্প্রতি নেই, এটা অনেক দিন আগেকার ঘটনা। নেক্সট 67 কোশ্চেনে বলছে কোন দেশ আমেরিকার এডওয়ার্ড এম কেনেডিতে মরণোত্তর ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার সম্মান দিল? কোন দেশ আমেরিকার এডওয়ার্ড এম কেনেডিকে মরণোত্তর ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার সম্মান দিল? এটা হচ্ছে 67 বিয়ের দাগ বাংলাদেশ। 68 কোশ্চেনে কি বলছে? কোন সরকার সরকারি ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করতে চলেছে? কোন সরকার সরকারি ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করতে চলেছে? এটা হচ্ছে 68 এ দাগ ইতালি। ইতালির যে ফিমেল প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে জর্জিয়া মেলোনি। নেক্সট 69 কোশ্চেনে বলছে কার্গিল এক যাত্রী কি জুবানি? কার্গিল এক যাত্রী কি জুবানি গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে 69 এ দাগ ঋষিরাজ। ঋষিরাজের লেখা হচ্ছে কার্গিল এক যাত্রী কি জুবানি গ্রন্থটি লিখেছিলেন। 70 কোশ্চেনে বলছে কে পেনশন স্কিমে প্যানেল হেড হিসেবে নিযুক্ত হলেন? কে পেনশন স্কিমে প্যানেল হেড হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 70 এ দাগ টি.ভি. সোমনাথন। 71 কোশ্চেনে বলছে পুরুষ ও মহিলা উভয় বিভাগে এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন দেশ? পুরুষ ও মহিলা উভয় বিভাগে এশিয়ান খোখো চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন দেশ? এটা হচ্ছে 71 সিয়ের দাগ ভারত। 72 কোশ্চেনে বলছে আন্তর্জাতিক অরণ্য দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক অরণ্য দিবস কবে পালন করা হয়?
এটা হচ্ছে 72-এর এ দাগ, 21শে মার্চ পালন করা হয়। 27 দাগের কোশ্চেনে কি বলছে, বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম শিরোনামে বইটি কার লেখা? বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম শিরোনামে বইটি কার লেখা? এটা হচ্ছে 73-এর ডি এর দাগ, রচনা রাওয়াতের লেখা। 74 দাগের কোশ্চেনে বলছে 2023 সালে বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে অস্কার প্রাপ্ত গান হলো নাটু নাটু। এটি কোন ছবির গান? এটা হচ্ছে এ দাগ RRR ছবির গান। 75 আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, ভারতের কোন রাজ্যে ডোডো জেলায় 100 ফুট দীর্ঘ জাতীয় পতাকা উত্তোলন করা হলো? এটা হচ্ছে 75-এর বি এর দাগ, জম্মু কাশ্মীরে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।